আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাবল ব্রিজ বা জোড়া ব্রিজ নামে পরিচিত। আর এই ব্রিজের সৌন্দর্য হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে নদী। আর এই ব্রিজটা কোন জায়গা, কেমনি গেছি, কীভাবে গেছি, এই ভিডিওতে বিস্তারিত জানাবো। চলুন শুরু করা যাক। আজ আমরা রওনা দিলাম গ্রামের সুন্দর একটি পথে। চারপাশে সবুজ গাছপালা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যেন ভ্রমণের আনন্দটা বাড়িয়ে দিচ্ছে। গ্রামের রাস্তার সৌন্দর্য সত্যি অন্যরকম। যারা গ্রামে থাকেন তারাই জানেন এই শান্ত পরিবেশ আর সবুজ ঘেরা পথে অনুভূতিটাই সুন্দর। পথ চলতে চলতে আমরা চলে এলাম একটি দারুণ জায়গা, ডাবল ব্রিজ বা কাপাল ব্রিজ। দেখুন কি চমৎকার এই ব্রিজ। একই রাস্তার পাশাপাশি দুটি ব্রিজ, যা এই জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলছে। আর এই ব্রিজটির নাম হলো বালুরচর ব্রিজ বা বালুরচর ডাবল ব্রিজ বললেই হয়। আর যারা সাভার ওই দিক থেকে আসবেন তারা সর্বফার্স্টে হেমাদপুরে এসে নামবেন। হেমাদপুরে থেকে বলবেন যে আমি আলিপুর ব্রিজ যাব। আলিপুর ব্রিজ থেকে বলবেন যে আমি বালুরচর ডাবল ব্রিজে যাব। বললেই আপনি দেখাই দেবো এক রাস্তা, অনেক সুন্দর জায়গাটা। যারা নবাবগঞ্জ বা মানিকগঞ্জের ভিতরে থাকেন তারা সর্বফার্স্টে আপনার যে পাড়াগ্রাম ব্রিজ বলে, পাড়াগ্রাম বললেই হবে। ওখান থেকে আপনি আটিপাড়া আসবেন। আটিপাড়া দিয়ে এক রাস্তা, মানে কাউকে বললে হবে যে আমি বালুরচর ব্রিজে যাব, ডাবল ব্রিজ দেখিয়ে দিবি। প্রকৃতিক প্রেমীদের জন্য এমন একটি দৃশ্য সত্যি মন ভরে দেওয়ার মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।